জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব নতুন বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব। আরও জানিয়ে দেব কথায় নয় কাজে প্রমাণ দিতে চাইছেন পুতিন। এরপর থাকছে আরও নতুন পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের। এবং সর্বশেষ থাকছে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে কয়দিন সময় লাগবে রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। কথায় নয় কাজে প্রমাণ দিতে চাইছেন পুতিন। বুরভোয়েস্টনেক ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক টর্পিডো পসাইডন কিভাবে প্রেসিডেন্ট পুতিনকে এতটা শক্তিশালী করেছে তার চুলচারা বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া দাবি করছে তাদের এই দুই অস্ত্র প্রযুক্তি বিশ্বের ভারসাম্য বদলে দিতে পারে। রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বুরেস্টেনেক এমন এক ক্ষেপণাস্ত্র যা পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে পারে এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারুবা বলেন, পশ্চিমারা ভীত, কারণ তারা জানে না আমরা এরপর কি দেখাবো। তাদের দাবি ন্যাটোর সঙ্গে ক্রমবর্ধমান বিরোধের কারণে রাশিয়া এই অস্ত্র তৈরি ও পরীক্ষা করতে বাধ্য হয়েছে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে মস্কোর এই দাবির পেছনে বাস্তব সাফল্যের চেয়ে প্রচারণার প্রভাবই বেশি। ক্রেমলিনে এক অনুষ্ঠানে পুতিন বুরভোয়েস্টেনিক ও পসাইডনের উদ্ভাবকদের রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেন। তিনি বলেন, বুরভোয়েস্টেনিকের পরিসর ও সক্ষমতা বিশ্বের সব ক্ষেপণাস্ত্রকে ছাড়িয়ে গেছে। রাশিয়া অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো নিজের কৌশলগত সক্ষমতা বাড়াচ্ছে। রাশিয়া বলছে পসাইডন এত শক্তিশালী যেটি সমুদ্রের তলদেশ থেকে বিকিরণ সৃষ্ট সুনামি তৈরি করতে পারে, যা উপকূলীয় শহরগুলোর বড় অংশ নিশ্চিহ্ন করবে। রুশ সংবাদ মাধ্যমকে বলেছে সুপার টর্পিডো। তবে এসব দাবিকে সন্দেহের চোখে দেখছেন পারমাণবিক বিশেষজ্ঞরা। জাতিসংঘের গবেষক পাবেল পুতবিক বলেন, এটি কিছুটা নতুন হলেও কোনোভাবেই বিপ্লবী নয়, একে অজেয় বলা যায় না। 2019 সালে এক পরীক্ষার সময় বিস্ফোরণে 5 জন পারমাণবিক বিশেষজ্ঞ নিহত হন। ঘটনাটি রাশিয়া স্বীকার করলেও আজ পর্যন্ত কোনো ভিডিও, ছবি বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ফলে সাম্প্রতিক পরীক্ষার দাবিটি এখন পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অনেক বিশেষজ্ঞ বলছেন, ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় রাশিয়া এখন পশ্চিমা দেশগুলোর সাথে কৌশলগত চাল দিচ্ছে। নতুন অস্ত্র ঘোষণা দিয়ে পুতিন একদিকে অভ্যন্তরীণ জনসমর্থন ধরে রাখতে, অন্যদিকে পশ্চিমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাইছেন। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে কয়দিন সময় লাগবে রাশিয়ার? কেন 30 বছরেরও বেশি সময় পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিল রাশিয়া? পুতিন কি যুক্তরাষ্ট্রের প্রতি শক্তি প্রদর্শনের জন্য এই পরীক্ষা চালাচ্ছে? কয়দিন সময় লাগবে রাশিয়ার এই মারণাস্ত্রের পরীক্ষা চালাতে? রাশিয়ার পারমাণবিক পরীক্ষা কি বিশ্বকে নতুন এক ভূ রাজনৈতিক যুদ্ধে ঠেলে দেবে? কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যে একই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আর হঠাৎ করেই পারমাণবিক অস্ত্র নিয়ে দুই পরাশক্তির এমন চাঞ্চল্যকর অবস্থানে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মাঝে কি হতে চলেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে? 3 দশকেরও বেশি সময় পর হঠাৎ করেই পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যাকে ঘিরে হোয়াইট হাউসে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ সোভিয়েত আমল শেষ হওয়ার পর কোনো ধরনের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি পুতিনের দেশটি। কিন্তু পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে কে বাধ্য করল পুতিনকে? সম্প্রতি নিজেদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে ঘিরে বৈশ্বিক রাজনীতিতে তৈরি হয় নতুন উত্তেজনা। কারণ 2017 সালে উত্তর কোরিয়া ছাড়া একবিংশ শতাব্দীতে অন্য কোনো পারমাণবিক শক্তিধর দেশ এই অস্ত্রের পরীক্ষা চালায়নি। মূলত এ কারণেই পুতিনের মাঝেও আগুনের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ ও দেশটির সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে নির্দেশ দিয়ে পুতিন বলেন, আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ পরিষেবা দপ্তর সহ প্রাসঙ্গিক বিভাগগুলোকে নির্দেশ দিচ্ছি যে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিতে হবে। 5 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এখন প্রশ্ন হল, রাশিয়া পারমাণবিক পরীক্ষা করতে কতদিন সময় নেবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং রুশ সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা যদি এখনই যথাযথ ব্যবস্থা না নিই তাহলে যুক্তরাষ্ট্রকে সময়োপযোগী জবাব দেওয়া কঠিন হয়ে পড়বে। কারণ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। আরও নতুন পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের। বিশ্ব রাজনীতির মানচিত্রে কি শুরু হচ্ছে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা? রাশিয়ার নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইল কি বদলে দেবে কৌশলগত ভারসাম্য? এই প্রশ্নগুলো এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন তাদের নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইলের গতি শব্দের চেয়েও 3 গুণ বেশি হবে। 4 নভেম্বর মস্কোর ক্রেমলিনে এক রাষ্ট্রীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
এই নতুন মিসাইল কতটা আলাদা বুরেভেশনিক বা পোস্টেইডন থেকে, যেগুলোর নাম আগেই শোনা গেছে? পুতিনের ভাষ্য অনুযায়ী রাশিয়া এখন এই দুটি ইউনিটের উপর ভিত্তি করেই তৈরি করছে নতুন প্রজন্মের অস্ত্র, যা ভবিষ্যতে পৌঁছাবে হাইপারসনিক স্তরে। পুতিন বলেন, রাশিয়া কোনো দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো আমরাও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করছি। বুরেভেশনিক উন্নয়ন রাশিয়ার নিরাপত্তা ও জনগণের স্বার্থে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এখানে দুটি দিক বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। প্রথমত, নতুন মিসাইলের সম্ভাব্য গতি শব্দের চেয়ে 3 গুণ। দ্বিতীয়ত, হাইপারসনিক স্তরে উন্নীত করার ইঙ্গিত। প্রযুক্তিগত এই গতিবৃদ্ধির অর্থ কি? অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সীমা আরও কঠিন হয়ে পড়বে। পুতিন জানিয়েছেন, সামার্থ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও সফল হয়েছে এবং আগামী বছর এটি মোতায়েনের প্রস্তুতি চলছে। এর আগে গত মাসে তিনি জানান, বুরেভেশনিক ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে এটি প্রায় 15 ঘন্টা উড়ে 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। যদিও বিশ্লেষকরা বলছেন, এই গতি ও পাল্লা নতুন করে বিশ্ব নিরাপত্তা কাঠামোতে ভারসাম্যের প্রশ্ন তুলছে। 2018 সালে পুতিন প্রথম বুরেভেশনিক ও পোস্টেইডন তৈরির ঘোষণা দিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, এই অস্ত্রগুলো অসীম পাল্লার ও একক বৈশিষ্ট্য সম্পন্ন পরমাণু চালিত ব্যবস্থা। এখন নতুন ঘোষণা সেই ধারাবাহিকতারই পরবর্তী ধাপ। রাশিয়ার এই ঘোষণা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং বিশ্ব রাজনীতির নতুন অধ্যায়। আগামী দিনে দেখা যাবে এই গতি কেবল ক্ষেপণাস্ত্রের মধ্যেই সীমিত থাকে নাকি ছড়িয়ে পড়ে পুরো বৈশ্বিক গতিপথেও। নতুন বিশ্বযুদ্ধে দ্বারপ্রান্তে বিশ্ব। সুদানে গৃহযুদ্ধের উত্তাপ নতুন মোড় নিয়েছে। র্যাপিড সাপোর্ট ফোর্স যখন পশ্চিম ও মধ্য সুদানের গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিচ্ছে, ঠিক তখনই প্রতিবেশী মিশর এবং আঞ্চলিক শক্তিগুলোর নতুন সামরিক অঙ্গীকার নিয়ে এগিয়ে আসার তথ্য সামনে আসছে। ফলে এই সংঘাত এখন শুধু সুদানের অভ্যন্তরীণ যুদ্ধ নয়, এটি রূপ নিচ্ছে আঞ্চলিক শক্তির প্রতিযোগিতায়। সুদানের উত্তর কান্ডোফান এলাকা একদিকে কৌশলগত অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ, অন্যদিকে তেল সমৃদ্ধ। সম্প্রতি আরএসএফ এই এলাকায় আরেকটি গুরুত্বপূর্ণ শহর বারা দখল করেছে। ওই এলাকা থেকে সুদানের রাজধানী খার্তুম এবং উমদুরমান যেতে সময় লাগে মাত্র 4 ঘন্টা। বিশ্লেষকরা বলছেন, আরএসএফ রাজধানীর দিকে নতুন হামলার পরিকল্পনা করছে। সূত্র জানায়, আরএসএফ রাজধানীর পশ্চিম প্রবেশ পথ নিয়ন্ত্রণে নিতে চাইছে। তারা এই কাজে সফল হলে সুদানের সামরিক বাহিনীর জন্য পরিস্থিতি সংকটজনক হয়ে উঠবে। এদিকে মিশরে গভীরভাবে উদ্বিগ্ন। খার্তুম অঞ্চলকে তারা দীর্ঘদিন ধরে রেড লাইন হিসেবে বিবেচনা করে এসেছে। আরএসএফ যদি সেখানে অবস্থান নিতে পারে, তাহলে মিশরের দক্ষিণ সীমান্ত নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। মিশরের সামরিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, দেশটির সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। আকাশপথেও চলছে নিরবিচ্ছিন্ন টহল। তবে আরএসএফের মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম থাকার কারণে মিশরীয় বিমান সরাসরি সুদানের আকাশ সীমায় প্রবেশ করছে না। এছাড়া মিশর সুদানের সেনাবাহিনীকে অস্ত্র, সামরিক নির্দেশনা দিচ্ছে বলেও শোনা যাচ্ছে। সূত্রের ভাষ্য, আরএসএফের দ্রুত অগ্রগতি ঠেকাতে না পারলে মিশরের সীমান্ত নিরাপত্তায় বড় ঝুঁকিতে পড়তে পারে। গোপন সূত্রগুলো মিডল ইস্ট আইকে নিশ্চিত করেছে, উত্তর কান্ডোফানে যৌথ অপারেশন রুম স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর লক্ষ্য হল আরএসএফ যেসব এলাকা দখল করেছে তা পুনরুদ্ধার করা এবং দারফুর অঞ্চল স্থিতিশীল করা। আরএসএফ সম্প্রতি এলফাসার দখল করেছে। এটি দারফুর অঞ্চলের জন্য কৌশলগত সংযোগস্থল। এর ফলে দারফুর মূল সুদান থেকে বিচ্ছিন্ন হবার ঝুঁকিতে। এই অঞ্চল দিয়ে চাঁদ ও লিবিয়ার দিকে গুরুত্বপূর্ণ বাণিজ্য ও স্বর্ণ চোরাচালান রুট রয়েছে। আরএসএফের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে, কারণ যুদ্ধ চলাকালীন এই স্বর্ণ চোরাচালান থেকে মিশরও লাভবান হয়েছে বলে অভিযোগ রয়েছে। আঞ্চলিক বিশেষজ্ঞদের মতে, আরএসএফ শক্তিশালী হলে দুর্বৃত্ত ও অনিয়োজিত গোষ্ঠীর কার্যক্রম আরও বেড়ে যাবে। এদিকে বিভিন্ন স্যাটেলাইট ইমেজ, কার্গো ফ্ল্যাট ট্র্যাকিং এবং গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, সংযুক্ত আরব আমিরাত নতুন খেলা খেলেছে সুদানে। তাদের সাথে যোগ দিয়েছে ইসরায়েলও। লিবিয়া, সোমালিয়া, চাঁদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং উগান্ডার